বিএনপির পদ স্থগিত হওয়া প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন, দুজন ব্যক্তির কথায় তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ফজলুর রহমান একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, সিরাজুল আলম খানের সঙ্গে প্রথিতযশা ছাত্রনেতাদের সঙ্গে মুক্তিযুদ্ধের পূর্বে ও পরে রাজনীতি করেছেন। মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধ কমান্ডার। মুক্তিযুদ্ধের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। একসময় আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করেন। তিনি যুক্ত হন কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগে। পরে কৃষক শ্রমিক জনতা লীগও ত্যাগ করেন তিনি। এক পর্যায়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তাকে বিএনপিতে যোগদানের বিষয়ে দুজন ব্যক্তি উদ্বুদ্ধ করেন। ফজলুর রহমান বলেন, বিএনপিতে যাওয়ার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং সাংবাদিক নুরুল কবির। জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আমার সম্পর্ক 1979 সাল থেকে। 1988 সালে ঢাকায় ভয়াবহ বন্যা হলে তিনি আমাকে বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়েছিলেন দুর্গত মানুষের মধ্যে বিতরণের জন্য। এরপর 1994 এবং 2004 সালের বড় বন্যায়ও আমার এলাকায় তিনি ব্যাপক সহায়তা করেছিলেন। গুদাম খুলে ত্রাণ বিতরণ করেছেন, কারণ তিনি জানতেন আমি কখনো অনিয়ম করি না। আমার মুক্তিযোদ্ধা টিমও তখন আমার হয়ে কাজ করত। তিনি আরো বলেন, আমার এলাকা হাওড়ে পানিতে ডুবে যেত। তখন তিনি 11 কোটি টাকা ব্যয়ে 35 কিলোমিটারের বাঁধ নির্মাণ করেছিলেন। সে সময় আমি কৃষক শ্রমিক লীগে যুক্ত ছিলাম। তখনই তিনি বললেন, ছোট দলে থেকে কোনো ফল হবে না, বড় দলে যোগ দিতে হবে। সেই সময় জাফরুল্লাহ চৌধুরী ও নুরুল কবির এই দুজন আমাকে বুঝিয়ে বিএনপিতে এনেছিলেন। আমার এলাকাবাসীরও আকাঙ্ক্ষা ছিল যে আমি যেন বড় দল করি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।